সন্তান হলো দুনিয়ার জীবনের সৌন্দর্য, আর এই সৌন্দর্য আল্লাহ তাআলা যাকে চান তাকে দেন। আল্লাহর দেয়া সবচেয়ে বড় উপহার আর নিয়ামত। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার ছোট্ট মেয়েটা আজ কত বড় হয়ে গেছে। এটা ছিল আমার মেয়ের 11তম জন্মদিন, আর 11 শেষ হয়ে 12তে পা দিল। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। হেই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। মেয়ের বার্থডে ব্লগ নিয়ে চলে এসেছি, আর আজকে আমি সারাদিন কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব, সাথেই থাকবেন। সকালবেলা নাস্তা বানিয়ে সবাইকে নাস্তা করালাম, নিজেও নাস্তা করলাম, আর নাস্তার পরে চলে গিয়েছিলাম দোকানে, আর দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম এই বেলুনগুলো। আর বেলুনগুলো আপনাদের ভাইয়া ফুলিয়ে অফিসে চলে গিয়েছিল, আর আমি এগুলো লাগিয়ে দিয়েছিলাম। আর এরপরই আমি রান্নাঘরে চলে গেলাম মেয়ের পছন্দের খাবারগুলো রান্না করার জন্য। ফ্রাইড রাইস, চাইনিজ সবজি, আর হচ্ছে ঝাল রোস্ট, এগুলোই রান্না করেছিলাম। তেমন কাউকে বলিনি, কারণ আমরা কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, আর গ্রাম থেকে যেদিন এসেছি তার পরের দিনই মেয়ের বার্থডে ছিল, তাই তেমন কোনো আয়োজন করিনি। একদম ঘরোয়াভাবে নিজেরাই হালকা পাতলা রান্নাবান্না করে খেয়েছিলাম। আর হচ্ছে একটা কেক এনেছিলাম বাচ্চাকে শুধুমাত্র আনন্দ দেওয়ার জন্য। রান্নাবান্না শেষ করে মেয়েকে একটু রেডি করে দিয়েছিলাম, আর আমিও একটু সেজে গুজে বসেছিলাম, আপনাদের ভাইয়ার অপেক্ষা করছিলাম সে কখন কেক নিয়ে আসবে। সে কেক আনার আগ পর্যন্ত আমরা মা মেয়ে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে নিলাম, আর কিছু টিকটক করে নিয়েছিলাম। এই তো আপনাদের ভাইয়ার আসার আগ পর্যন্ত আমরা এগুলোই করলাম, একটু ঢং ঢং করলাম আর কি। একটু ঢং করতে মাঝে মাঝে ভালোই লাগে। আপনাদের ভাইয়া চলে এসেছে, আর খুব কিউট একটা কেক নিয়ে আসছে, আর আমি এই যে কেকটা খোলার জন্য এখানে আনবক্সিং করছি। কেকটা ছোটর মধ্যে অনেক কিউট ছিল, মেয়ে তো খুবই খুশি হয়ে গিয়েছে কেকটা দেখে। আমারও খুব পছন্দ হয়েছে কেকটা। আমরা যেহেতু বড় কোনো অনুষ্ঠান করছি না, তাই ছোট সাইজের একটা কেক আনতে বলেছিলাম, আর যেহেতু আমি বাড়িতে ছিলাম তাই কোনো আয়োজন করতে পারিনি, শুধু আমরাই ছিলাম, আর কাউকে আসতে বলিনি, কারণ বাড়ি থেকে এসেছি মাত্র 2 দিন হলো, আর এরই মধ্যে আমার মেয়ের বার্থডে। বাড়ি থেকে আসলে বাসার কি একটা অবস্থা হয় জানেনি, অনেক কাজ থাকে, আর এত ঝামেলা আসলে একা করা যায় না, তাই এবার না হয় ছোট করেই করলাম। আর এবার হচ্ছে কেক কাটার পালা। আমার মেয়ে কেকটা কেটে নিল, আর হচ্ছে কেকটা কাটার পরে আমরা খাবো। এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।